গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেল টু অ্যাজ এ হোমমেকারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো দেখো, কড়াইতে রান্না হচ্ছে শীতকালের একদম একটা খুব আকর্ষণীয় তরকারি, যেটার নাম হচ্ছে ছোটো আলুর দম। তার সাথে কড়াইশুঁটি দেওয়া আছে, আর এই আলুর দমটা করব নিরামিষভাবে। আর এদিকে রান্না হচ্ছে ভাত। তো আজকে হচ্ছে রবিবার, একটা সানডের সকাল, আর আজকে রান্না হবে কড়াইশুঁটির কচুরি, খাওয়া দাওয়া হবে আর কি। ডিনারের মেনু কড়াইশুঁটির কচুরি আর ছোটো আলুর দম। আর এইদিকে দেখালাম তোমাদেরকে একটা দুধ পুলি, তো সেটা কোথা থেকে এলো পরে জানাচ্ছি। এখানে দেখো পেঁয়াজকলি আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজকলি আলু ভাজা অলরেডি রেডি। আর এখানে বাটিতে রয়েছে পোস্ত ভাজা, আর দেখলে তো ভাত হচ্ছে। আর এখানে দেখো কড়াইশুঁটি ছুলে রাখা রয়েছে, হবে কড়াইশুঁটির কচুরি। আর এই যে ছোটো আলুর দম, এটা হবে রাত্রিবেলা। তো আজকে রবিবারের মেনু হচ্ছে এটা, তার কারণ ছেলে আজকে বাড়ি নেই, ছেলে গেছে একটুখানি ওই নয়ডায় ওর একটা ল্যাপটপের জন্য, ল্যাপটপ চেঞ্জ করার ব্যাপার আছে। আর এখানে দেখো বেগুন কেটে রেখেছি, তো বেগুন ভাজাও হবে সাথে। আর এখানে আমার রান্নার দিদি ময়দা মেখে রেখে দিয়ে গেছে, কড়াইশুঁটির কচুরি করব, তার জন্য ময়দা মেখে রেখে দিয়ে গেছে। তো ছেলে যেহেতু নেই, মাংস হবে না, তাই জন্য আজকের এই সাদামাটা মেনু। তো চলো এবার চলে আসি আমার আজকের আসল ভিডিওতে। এটা হচ্ছে শনিবার দিন সন্ধেবেলা, মানে রবিবারের যে ভিডিওটা দেখালাম ঠিক তার আগের দিন, শনিবার দিন সন্ধেবেলায়। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর সুব্রত রেডি হয়ে নিয়েছে, দুজনে মিলে যাচ্ছি এখানে একটা মেলায়। সেই মেলাটা হচ্ছে মধ্যমগ্রামে। তো মেলাটা কী মেলা, কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর ছেলে যেহেতু নেই, এবার মেয়েও যাবে না বললো, মেয়ে বাড়ি রয়েছে। তো আমি সুব্রতকে বললাম চলো তাহলে আমরা দুজনেই ঘুরে আসি। তো দুজনে মিলে দেখো মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে খাদি মেলা, মধ্যমগ্রামের ঠিক একদম সেই মধ্যমগ্রাম চৌরাস্তার মোড়টাতে। এটা হচ্ছে 15 তারিখ অবধি হবে শুনলাম মেলায় গিয়ে। তো আমি তো ঘুরে টুরে এসছিলাম, কিন্তু ভিডিওটা যেহেতু এডিট করার সময় পাচ্ছি না, তাই জন্য তোমাদের কাছে একটু দেরি করেই গেল ভিডিওটা। তো আর মেয়ের পরীক্ষা চলছিল, তোমাদেরকে তো বলেছিলাম। তো মেয়ের প্রি টেস্ট হলো, এবার সামনে জানুয়ারির 8 তারিখ থেকে আবার টেস্ট আছে। সেই কারণে আমি একটু ভিডিও করার সময়ও কম পাচ্ছি, আর ভিডিও সেরকমভাবে আসছেও না, তো এডিট করারও সময় খুব কম পাচ্ছি। তো সেই কারণে তোমাদের সামনে আর বিশেষ ভিডিও আনতে পারছি না। তো দেখো মেলাতে যাওয়ার পথে প্রথমে চলে এসেছি যে সেন্টার ফর সাইট, এটা একটা চোখের আই হসপিটাল আর কি। এখানে আমি গত বছর ডাক্তার দেখিয়েছিলাম, তো এখান থেকে একটা চশমা বানিয়েছিলাম। সেই চশমার এই ধারের একদিকের একটা হ্যান্ডেলটা ভেঙে গেছে, তো সেটাই সারাতে দিয়ে গেছিলাম। সেটা প্রথমে ঢুকে নিয়ে নিলাম, তারপরে এখন আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে। তো মধ্যমগ্রাম একদম চৌমাথার মোড়েই হচ্ছে মেলাটা। তো চলো মেলায় যাই, গিয়ে তোমাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করছি, কি কি স্টল বসেছে, কোথায় কি আছে না আছে মেলাতে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে জেলা খাদি মেলা 2023-এ। তো চলো আমার সাথে তোমরাও চলো, মেলাটা একটু ঘুরে নাও, মেলাটা দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। পেছনে ধাক্কা লেগে যাবে না? তো দেখো মেলার ভিতরে তো আমরা চলে এসেছি, আর এবার বিভিন্ন স্টলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, চলো তোমরা দেখতে থাকো। আমার মোবাইল আনি তাকে করে জানবো। আনিনি মোবাইল, তাকে রিং করে দেখ। ও না না না, এই যে তোমার সব থেকে পছন্দের জিনিস, মাটির কাপ।
এটা তো খাদি সিল্ক তো না দাদা, খাদি সিল্ক তো না? খাদি সিল্ক, খাদি সিল্ক। আর বন্ধুরা, এই শীতকাল মানেই বিভিন্ন জায়গায় মেলা, উৎসব এসব তো চলতেই থাকে। তো আমার চ্যানেলে একটাও কোনো মেলার ভিডিও আসবে না, এটা তো হতেই পারে না। আর সেই কারণেই এই একটা মেলার ভিডিও আমি কভার করলাম। খুব একটা বাইরে বেরোনোরও সুযোগ হচ্ছে না, কারণ বুঝতেই পারছো 2 মাস বাদেই মেয়ের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। আর এই জানুয়ারি মাসে হচ্ছে টেস্ট, আর ফেব্রুয়ারির একদম শেষ থেকে হচ্ছে ফাইনাল পরীক্ষা। তো সেই কারণে বাইরে খুব একটা বেরোতে পারছি না। তো সারাদিন পর সারাদিন মেয়েকে পড়িয়ে টরিয়ে নিয়ে এই রাত্রিবেলা 8টার পরেই আমরা গিয়েছিলাম মেলাতে। তো মেলাটা তো অনেকক্ষণ অবধি চলে, রাত্রিবেলা মোটামুটি 10টা অবধি থাকে বলে ওই জন্য কোনো অসুবিধা হয়নি। আর আমার বাড়ির থেকে খুব একটা বেশি ডিস্টেন্সও নয়, ওই কারণে গেছিলাম একটু মেলাটা ঘুরতে। তো মেলায় এসে তো ভীষণই ভালো লাগলো। বিভিন্ন ধরনের জিনিস আছে মেলার মধ্যে। তো যেহেতু খাদি মেলা হচ্ছে, খাদির সংক্রান্তই সমস্ত কিছু, তার সাথে সিল্কও রয়েছে বিভিন্ন জায়গায়, যেমন হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, বিভিন্ন জায়গার সিল্কও রয়েছে, আর তার সাথে তো খাদির জিনিসপত্র রয়েছে। আর একদিকে হচ্ছে মেলা প্রাঙ্গণে, একদিকে বিশাল স্টেজ করে ফাংশন চলছে, এই তোমরা দেখতেই পাচ্ছ। আর একদিকে চলছে খাওয়া দাওয়ার স্টলগুলো, আর বাদবাকি সব ওই জিনিসপত্রের স্টল। তো চলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি, তোমরা দেখে নাও। আর যেহেতু এটা খাদি মেলা, সেহেতু জামা কাপড়ের স্টকটাই বেশি আর কি, ওই জন্য স্টলগুলোতে সব জামা কাপড়ই বেশি, শাড়ি, তারপরে কুর্তি, বিভিন্ন ধরনের ছেলেদের জামা কাপড়, এরই স্টক বেশি, এরই স্টল বেশি। ঠিক আছে। আর দেখো, মেলায় অনেকক্ষণ ঘুরতে ঘুরতে এবার একটুখানি খিদে খিদে পেয়েছে মনে হচ্ছে, তো চলে এসেছি পিঠে পুলির সামনে। আর পিঠে দেখলে আমি তো একদম লোভ সামলাতে পারি না, তবে সব রকম পিঠে কিন্তু আমি খাই না, আমি খুব বেছে বেছে খাই। দেখো এই যে পাটিসাপটা, এটা তো অবশ্যই খাই। আর পুলি পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে দুধ পুলি। তো সুব্রত একটু ঝাল ঝাল বেশি প্রেফার করছিল, ওই জন্য ও এটা নিয়ে নিয়েছে, কিন্তু আমি পিঠে দেখে তো আর ওখান থেকে নড়বো না। তো আগেই গিয়ে আমি পিঠেগুলো কিনে নিয়েছি। তো আজকের ভিডিওর প্রথমেই যে পরের দিনের সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেখানে তোমাদেরকে 1 পিস দুধ পুলি দেখিয়েছিলাম। তো সেই দুধ পুলিটা কোথা থেকে কিনেছিলাম সেটা তোমাদেরকে বলিনি। এই আজকে মেলা থেকে কিনে নিয়ে গেছি, শনিবার দিন রাত্রিবেলা মেলা থেকে কিনে নিয়ে গেছি, নিয়ে গিয়ে বাড়িতেও খেয়েছিলাম, মেয়ে খেয়েছিল। আর ছেলে যেহেতু নেই, ওই জন্য ছেলের জন্য আর কিনিনি। তো পরের দিন একটা রয়ে গেছিলো, সেটাই পরের দিন খাবো বলে ওই যে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, খাওয়া দাওয়া একটু করে নিয়ে তারপরে চলে এসেছি এই যে এখানে সিল্কের পিস বিক্রি হচ্ছে। এর আগে আমি যখন মুর্শিদাবাদে থাকতাম, তখন এই সিল্কের পিস কিনে কিনে সব জামা কাপড় অনেক বানিয়েছি, প্রচুর, ছেলেকে ছোটোবেলায় প্রচুর পরিয়েছি, সুব্রতরও অনেক রয়েছে। আর আমার তো রয়েছে মুর্শিদাবাদ সিল্কের শাড়ি অনেকগুলো। তো এখানে দেখলাম যে এই সিল্কের জামার পিস বিক্রি হচ্ছে, তো খুব পছন্দ হলো, চলে এসেছি। কিন্তু কতটা করে কাপড় লাগবে তা তো জানি না, কারণ অনেক দিন তো এই জামা পিস কিনে জামা বানানো হয় না, রেডিমেড জামা কাপড়ই বেশি কেনা হয়। তার জন্য ওই দেখলাম, পছন্দ করলাম, কিন্তু কিনতে পারিনি, কারণ দোকান থেকে ওরা বলছে যে দেখুন, এত দাম দিয়ে কিনবেন তো একেবারে টেলারকে জিজ্ঞাসা করে মাপটা জেনে আসুন যে কতটা লাগবে, তাহলে নিয়ে যাবেন। তো সেই কারণে আর কেনা হয়নি, ওই দেখে পছন্দ করে এলাম আর কি। পরের দিন আবার যাব, যদি থাকে তাহলে কিনবো, আর যদি না থাকে তাহলে আর নেওয়া হবে না। তো ওই কারণে ওই পিসটার কিনলাম না। আর দেখো এদিকে তারপর চারিদিকে একটুখানি ঘুরে ঘুরে দেখছি, দেখে একটু বাদে বাড়ি চলে যাব, কারণ রাতও হয়ে আসছে, আর ঠান্ডার রাত তো একটু বেশ শীত শীতও পড়ছে। তো দেখে নাও কীরকম কী জামা কাপড়, কী কী জিনিসপত্র বিক্রি হচ্ছিল মেলাতে। আর তোমাদের কেমন লাগলো মেলাটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর মনে করে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আবার হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, কারণ এখন ডেলি ব্লগ যেটা, সেটা আমি করতে পারছি না, তোমাদেরকে তো বললামই কারণটা। সেটা যেহেতু করতে পারছি না, ওই জন্য এরকম বিশেষ বিশেষ হয়তো কিছু কিছু ব্লগ নিয়ে আসার চেষ্টা করব।
তো আমাদের এখানে কিছুদিন বাদেই এই বারাসাতে আমার বাড়ির সামনেই বইমেলা হবে, সেই ব্লগটাও হয়তো তোমাদেরকে দেব। দেখা যাক কী হয়, বিভিন্ন ধরনের মেলা ঠেলা এগুলোই হয়তো তোমাদেরকে এখন দেব টুকটাক যদি যাই। তো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে যেগুলো দেখালাম মেলার মধ্যে শাড়ি, জামা কাপড়, কুর্তি টুর্তি সব কীরকম লাগলো, তোমাদের পছন্দ হলো কি না। ঠিক আছে, তো চলো, মেলা তো আমাদের ঘোরা হয়ে গেছে, এইবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এই দেখো সুব্রত গাড়ি বের করছে, তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর এখন বাজে প্রায় রাত 10টার মতো। তো বন্ধুরা দেখতেই পেলে আজকের মতো আমাদের মেলা ঘোরা কমপ্লিট। তো চলো এবার ঝটপট বাড়ি চলে যাই। তো আজকের মতো তোমাদেরকে টাটা, গুড নাইট, গুড ইভিনিং বন্ধুরা। আজকে হচ্ছে সোমবারের সন্ধ্যাবেলায়, আর দেখো আমি আবার রেডি হয়ে নিয়েছি, আজকে যাব একটুখানি সেই মেলাতে। সেদিনকে বললাম না যে জামার পিসগুলো দেখে পছন্দ করে এসেছি, কেনা হয়নি, আজকে একটু যাব তাই। তো বন্ধুরা আজকে আবার যাচ্ছি একটুখানি ওই খাদি মেলায়। আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছি, একটু ভিডিও করেও এনেছিলাম। তো সেদিনকে কিছু কেনাকাটি করিনি, একটা জিনিস পছন্দ হয়েছে সেটাই আজকে কিনবো বলে যাচ্ছি, দিয়ে একেবারে কাজকর্ম সেরে তারপরে আসবো। এই দেখো, তো দেখো আমরা তো মেলা থেকে ঘুরে চলে এসেছি, আর এখন বাজে প্রায় রাত 11টা, আর আমরা এখন আবার বেরোচ্ছি। ফিরেছি আধ ঘন্টা মতো হলো, মেলা থেকে ফিরেছি আধ ঘন্টা মতো হলো, তবে এখন বেরোচ্ছি। এখন যাব ছেলেকে আনতে, ছেলে ফিরছে, ফ্লাইটে ফিরছে, এয়ারপোর্টে যাচ্ছি। চলো, গাড়ি চলে এসছে। আর বন্ধুরা যাওয়ার পথে টুকটাক একটা দুটো দোকান খোলা ছিল। তো দেখো, যেহেতু সামনেই 25 ডিসেম্বর আসছে, তো দেখো সব দোকানে এই যে সান্তা বুড়োর ছবি সব রয়েছে, সান্তা বুড়োর সব পুতুলগুলো সব ঝোলানো রয়েছে, সব ক্রিসমাসের সমস্ত উপকরণ সব দোকানে চলে এসছে। সৌমার্গ না, মানে আর কি বলবো। তো বন্ধুরা ছেলেকে নিয়ে তো চলে এসেছি, এখন অনেকটা রাত হয়ে গেছে। আর আজকে কি রান্না করে রেখেছি দেখো, ছেলে আসবে বলে। এই যে খাসির মাংস, মাটন, আর গরম গরম ভাত, আর কিচ্ছু না। এই মাটনের পাতলা ঝোল,
আর ভাত করেছি। এখন আমরা খেয়ে নেবো। ছেলে বললে একটু পরে খাবে, ও আসার সময় গাড়িতে করে একটু খেতে খেতে এলো, তাই জন্য বললে একটু পরে খাবে। আমি আর ওর বাবা এখন খেয়ে নিই। এখন প্রায় পৌনে একটা মতো বাজে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? আমি দেখলাম প্রচুর খাসি কাটছে, জানো, বেলা 10টার সময়। আমি তো আনতে গেছি তখন 10টা বেজে গেছে। আমি ভেবেছি হয়তো পাবো না, না পেলে চিকেন নিয়ে চলে আসবো। তারপরে দেখছি সব মানে পরপর পরপর কেটে ওখানে রাখছে অর্ডার। তারপরে তখনই কেটে এখানে রাখলো, আমাকে বলছে আপনি যে যে মাংস নেন ওই মাংস পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। যাক বাবা, আমি গিয়ে বলছি কি শেষ হয়ে গেছে নাকি? বলছে না, আপনি আসবেন খবর পেলাম, তাই জন্য আবার কাটছি একটা। এই মাংসের আরো ঝাল হলে ভালো লাগে। ঝাল ঠিক আছে? বাবা তাও শিশাচ্ছে। তো বাবাকে দেখাচ্ছিস না, শুধু আমাকেই দেখাচ্ছিস? তুই ভিডিও করিস যে তোরা। খাদি মেলা থেকে কি নিয়ে আসলাম পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে বসে পড়েছি খুব ছোটোবেলার একটা কাজ করতে। আমি যখন পড়াশোনা করতাম তখন এইগুলো আমাকে হামেশাই করতে হতো, এখন আবার মেয়ের জন্য আমাকে করতে হচ্ছে। দেখো, রুমালের মধ্যে হেম সেলাই আর রান স্টিচ করতে হবে, সেটাই এখন নিয়ে বসেছি, সেটাই এখন করছি। তার কারণ হচ্ছে ওর কালকে স্কুলে এসিপিইউডব্লিউর প্রজেক্ট জমা দেওয়া আছে, তার মধ্যে এটা দিয়েছে করতে, আর তার সঙ্গে কতগুলো বাটন সেলাই করতে হবে। তো সেই কারণে এখন আর কি করব, ওর তো পড়াশোনা আছে, সেই কারণে আমাকেই করতে হচ্ছে। এই দেখো নিয়ে বসে পড়েছি, এই সেলাই পড়াই আবার বহু বছর বাদে করছি। তো চলো আজকের মতো টাটা।